নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল মাই হোম গার্ডেনে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। এই মালবেরি ফলের সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। এটিকে আমরা চাইলে ছাদ বাগানে খুবই সহজে করে নিতে পারি এবং এই ফলের গাছ থেকে আমরা সারা বছর কম বেশি ফলন আমরা পেতে পারি। দেখুন বন্ধুরা, আমার এখানে একটি ছাদে মালবেরি গাছ রয়েছে। এই গাছ থেকে আমি সারা বছর কম বেশি প্রচুর পরিমাণে ফলন আমি পাই। আপনারা চাইলে আপনারাও সারা বছর ধরে এই মালবেরি গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন আপনারা পেতে পারেন। এই মালবেরি ফলের গাছ হলো একদম লো মেনটেন্যান্স বা একদম কম পরিচর্যায় হয়ে থাকে। এই গাছে তেমন কোনো রকম পরিচর্যা হয় না, কিন্তু ফল আসার আগে আপনাকে এই গাছের বিশেষ কয়েকটি পরিচর্যা করতে হবে। তাহলে এই গাছ থেকে এরকম ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফলন আপনারা পাবেন। গাছে প্রচুর পরিমাণে ফল ও ফুল আসতে শুরু করবে। এখানে যে আপনারা মালবেরি গাছটিকে দেখছেন, এটিকে আমি একটি 10 ইঞ্চি সাইজের বালতিতে গাছটিকে প্রতিস্থাপন করেছি। তাতেই দেখুন বন্ধুরা, গাছে কত পরিমাণে ফল আসতে শুরু করেছে। এই মালবেরি গাছ থেকে আমি সারা বছর প্রচুর ফলন পাই। আর আপনারাও চাইলে এই মালবেরি গাছ খুবই সহজে করতে পারেন ছাদ বাগানে। আমি এই গাছটিকে বালতিতে প্রতিস্থাপন করেছি, তাতেই এত পরিমাণে ফলন পাচ্ছি। তাহলে ভাবুন, আমি গাছটিকে যদি এমনি মাটিতে প্রতিস্থাপন করি তাহলে কত পরিমাণে ফলন আমি এই গাছ থেকে পাবো। তো আপনারাও চাইলে এই গাছ থেকে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফলন আনতে পারেন সারা বছর ধরে। তার জন্য বন্ধুরা, ভিডিওটিকে আপনাদের কন্টিনিউ দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশ দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই মালবেরি গাছে শীতকাল ছাড়া সারা বছর কম বেশি এই গাছ থেকে ফলন পাওয়া যায়। এই মালবেরি গাছ নানা রকম প্রজাতির হয়ে থাকে। শর্ট বা লং বা নানা রকম প্রজাতির এই মালবেরি গাছ হয়ে থাকে। এই মালবেরি ফলের মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, হাই কোলেস্ট্রল এবং ক্যান্সারের মতো মহামারী এড়িয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মালবেরি। কেনই বা আপনারা ছাদ বাগানে একটি মালবেরি গাছ প্রতিস্থাপন করবেন না? এই ফলের মধ্যে এত উপকারিতা, পাশাপাশি সারা বছর একটি গাছ থেকে আপনারা অনেক ফল পাবেন। তো কেনই বা একটি মালবেরি গাছ আপনারা প্রতিস্থাপন করবেন না? তো অবশ্যই করে আপনারা ছাদ বাগানে একটি মালবেরি গাছ প্রতিস্থাপন করুন এবং আমি যেভাবে বলবো সেভাবে যদি পরিচর্যা করেন সারা বছর এই গাছ থেকে আপনারা ফল পাবেন। মালবেরি গাছ থেকে সারা বছর ফলন পাওয়ার জন্য আপনাকে প্রথম যে পরিচর্যাটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা যারা ভাবছেন এই মালবেরি গাছ প্রতিস্থাপন করবেন তারা একটু ভালো হয় একটু বড় ধরনের পাত্রে এই মালবেরি গাছ প্রতিস্থাপন করতে। কারণ এই গাছের দ্রুত বৃদ্ধি হয় এবং বৃদ্ধির সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে শিকড় জন্মায়। তো আপনারা যারা ভাবছেন মালবেরি গাছ প্রতিস্থাপন করবেন, সব থেকে ভালো হয় 8 থেকে 10 ইঞ্চি সাইজের টবে যদি আপনারা মালবেরি গাছ প্রতিস্থাপন করেন, সেক্ষেত্রে সেই গাছের বৃদ্ধি ভালো হবে। আর এই গাছের জন্য একটু বড় ধরনের পাত্র প্রয়োজন এবং গাছ বড় হওয়ার সাথে সাথে আপনাকে টবও পরিবর্তন করতে হবে। দ্বিতীয় পরিচর্যা, আপনারা যদি চান সারা বছর মালবেরি গাছ থেকে প্রচুর ফলন পেতে, আপনাকে এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে, যেখানে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা রোদ আপনার গাছে এসে পৌঁছয়। তাহলেই দেখবেন গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে। আর আপনারা যারা ভাবছেন এই গাছকে শেড এরিয়ায় করবেন তারা ভুল করছেন। এই গাছ শেড এরিয়ায় একদম ভালো গ্রো করে না, বা গ্রো করলেও এই গাছে একদমই ফল আপনারা পাবেন না। গাছের বয়স 2-3 বছর হয়ে যাবে, তাও দেখবেন আপনাদের গাছে একদমই ফুল বা ফল আসবে না। তাই এই গাছকে আপনার ডাইরেক্ট সানলাইটে রাখুন, তাহলেই দেখবেন আপনার গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং সারা বছর ধরে আপনার গাছ থেকে মালবেরি পাবেন। পরবর্তী পরিচর্যা, আপনারা যদি চান সারা বছর ধরে আপনাদের ছাদেও এরকম সুন্দর মালবেরি ফুলুক, তো আপনাকে এই গাছের গোড়াটি ময়েশ্চার মেনটেন করতে হবে। কারণ এই গাছের গোড়াটি যদি আপনারা ময়েশ্চার মেনটেন না করেন, গাছে এত পরিমাণে একদমই ফল আসবে না। পাশাপাশি ফল এলেও ছোট ছোট ফলগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাবে। তাই এই গাছের গোড়াটি আপনারা ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখুন। সব থেকে ভালো হয় আপনারা দিনে 2 বার করে গাছে জল দিন এবং গাছের গোড়াটা ময়েশ্চার মেনটেন করুন। তাহলেই দেখবেন গাছের পাতা এরকম গাঢ় সবুজ হয়ে উঠবে, গাছের গ্রোথ ভালো হবে এবং গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফল আসতে শুরু করবে। পরিচর্যাটি হলো মালবেরি গাছের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা। কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের বাড়িতে ছাদ বাগানে মালবেরি গাছ আছে কিন্তু তাতে সারা বছর একদমই ফল আসে না। তার জন্য কি করতে হবে, তো আপনারা ভালো করে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন সেই ডালগুলিতে কতটা করে আমি কাটিং করেছি। এভাবে কাটিং করার পরপরই গাছে এত পরিমাণে ঝাঁকে ঝাঁকে ফল আসতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, এই ডালগুলিতে আমি সমস্ত কাটিং করেছি এবং কাটিং করার পর গাছে পুনরায় আবার নতুন করে শাখা পোশাখা আসবে এবং শাখা পোশাখা আসার সাথে সাথে গাছে এত সুন্দর ফলন লক্ষ্য করা যাবে। তো আপনারা কি করবেন, গাছের যে পুনরায় মোটা মোটা ডালগুলিকে আছে সেগুলিকে কোনো কিছু সাহায্যে কেটে দিন। তো এইভাবে যদি আপনারা মালবেরি গাছের ডালগুলিকে প্রুনিং করেন, সাথে সাথে গাছে নতুন নতুন শাখা পোশাক আসবে এবং যত বেশি শাখা পোশাকা আপনার গাছে আসবে তত বেশি আপনার গাছে ফলন আপনারা লক্ষ্য করতে পারবেন।
পরিচর্যাটি হলো মালবেরি গাছের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা। আপনারা যদি সারা বছর মালবেরি গাছ থেকে ফলন পেতে চান তাহলে আপনাকে গাছকে প্রুনিং করতে হবে। ধরুন আপনারা এবারে গাছের ফলন পেয়ে গিয়েছেন, গাছের ডালগুলিকে আপনারা আবার প্রুনিং করে দিন, তাহলে দেখবেন গাছে আবার নতুন নতুন শাখা পোশাক আসবে। আর যত বেশি আপনারা গাছটিকে প্রুনিং করবেন তত বেশি গাছে শাখা পোশাক আসবে এবং তত বেশি গাছে আপনারা ফলন পাবেন। যতবার আপনারা প্রুনিং করবেন ততবার গাছে নতুন নতুন এরকম ফলন পাবেন। আমার গাছে একবার করে ফলন হয়ে যাওয়ার পরপরই আমি আমার গাছটিকে প্রুনিং করে দিই। আর অবশ্য করে কাটা অংশে খুব ভালো মানের ফাঙ্গিসাইড আপনারা লাগিয়ে দেবেন, কারণ পরবর্তীতে সেখানে ছত্রাক লাগার সম্ভাবনা থাকে। এই গাছে আমি কম বেশি ফলন পাওয়ার জন্য এই গাছে আমি সপ্তাহে একবার করে গাছে সরিষার খোল পচানো জল গাছে প্রয়োগ করি এবং এই সপ্তাহে আমি যদি সরিষার খোল পচানো জল দিই, পরবর্তী সপ্তাহে আমি গাছে পাকা কলার খোসা পচানো জল গাছে দিই। পাকা কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটি হচ্ছে একদম জৈব পদ্ধতিতে আপনার সেই কলার খোসা থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাবেন। তাই আপনার গাছে যদি এরকম সুন্দর ফলন পেতে চান, পাকা কলার খোসা পচানো জল গাছে সপ্তাহে একবার দিন এবং পরবর্তী সপ্তাহে গাছে সরিষার খোল পচানো জল দিন, তাহলে দেখবেন গাছের বৃদ্ধি সুন্দর হবে, পাশাপাশি গাছে প্রচুর ফলন আপনারা পাবেন। এই তরল খাবারটির পাশাপাশি আপনাকে গাছে মাসে একবার করে খুব ভালো মানের একটি জৈব মিক্স খাবার আপনাকে দিতে হবে। এই মিক্স খাবারটি হবে গাছে একদম আদর্শ খাবার। এই মিক্স খাবারটি গাছে নতুন করে শাখা পোশাকা আনতে শুরু করবে, পাশাপাশি গাছে নতুন ফল আনতে শুরু করবে। এই মিক্স খাবারটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট। আপনার ভার্মি কম্পোস্ট না পেলে তার পরিবর্তে আপনার পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করবেন এবং তার সাথে আপনারা নেবেন 2 চামচ শিংকুচি, 2 চামচ হাড় গুঁড়ো আর অল্প করে নিমখোল। এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং গাছের গোড়া মাটিটিকে খুব ভালোভাবে খুঁচিয়ে নেবেন এবং প্রত্যেক গাছের টব হিসেবে গাছে আপনারা 2 থেকে 2.5 মুঠো করে এই খাবারটিকে ব্যবহার করবেন এবং গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন। এই খাবারটিকে আপনারা মাসে একবার করে চালিয়ে যাবেন আর ওই তরল খাবারটিকে আপনারা সপ্তাহে একবার করে দেবেন। ওই 2টি তরলকে আপনারা অল্টারনেট করে গাছে ব্যবহার করতে পারেন। এরপর চলুন আমরা জেনে নিই যে এই মালবেরি গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয়। এই মালবেরি গাছে তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয় না বললেই চলে, কারণ এই গাছে রোগ পোকার না আক্রমণ হওয়ার প্রধান যে কারণটি হলো সেটি হলো আমরা গাছে এই ফলনটি পেয়ে যাই এবং ফলন পাওয়ার সাথে সাথে আমরা গাছটিকে খুব ভালোভাবে প্রুনিং করে দিই। গাছে একদমই পুরনো কোনো রকম শাখা পোশাকা বা কোনো রকম পাতা থাকে না এবং গাছে কোনো রকম পাতা না থাকার কারণে গাছে কোনো রকম কীটপতঙ্গের আক্রমণ দেখা দেয় না বা কোনো রকম পোকামাকড় আক্রমণ দেখা দেয় না। কিন্তু এই গাছে মাঝে মধ্যে ফাঙ্গাস ডিজিজ বা কোনো রকম ছত্রাকের আক্রমণ দেখা দেয়। তার জন্য আপনারা কী করবেন, জৈব পদ্ধতিতে বাজারে নিম তেল পাওয়া যায়, সেই নিম তেল আপনারা গাছে প্রয়োগ করবেন। আর আপনারা কোনো রকম কীটনাশক গাছে প্রয়োগ করবেন না, কারণ এই ফলগুলিকে যেহেতু আপনারা বাড়িতে আপনারা খাবেন বা বাড়ির বাচ্চারা খাবে, তো সে কারণে কোনো রকম ঝাঁঝালো কীটনাশক গাছে প্রয়োগ করার প্রয়োজন নেই। আপনারা জৈব উপায়ে বাজার থেকে এই নিম কীটনাশকটি কিনে এনে গাছে আপনারা প্রয়োগ করতে পারেন। গাছে যদি কোনো রকম পোকামাকড় আক্রমণ হয়ে থাকে, সেই পোকামাকড় আক্রমণ থেকে আপনারা গাছকে দূরে রাখবে। এরপর চলুন আমরা জেনে নিই যে কোন ধরনের মাটি তৈরি করে আমরা এই মালবেরি গাছ প্রতিস্থাপন করব। তো এই মালবেরি গাছ প্রতিস্থাপনে যে মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন 50% নর্মাল গার্ডেন সয়েল। আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনারা গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন, তবে আপনারা এখানে এঁটেল মাটি ব্যবহার করবেন না। আর এঁটেল মাটি বাদ দিয়ে আপনারা যে কোনো রকম মাটি ব্যবহার করতে পারেন এবং তার সাথে নেবেন 30% ভার্মি কম্পোস্ট। আপনার ভার্মি কম্পোস্ট না পেলে তার পরিবর্তে পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন এবং তার সাথে নেবেন আপনারা 20% মতো যেটি বাকি আছে তাতে নেবেন কোকোপিট এবং তার সাথে নেবেন 1 চামচ করে শিংকুচি, হাড় গুঁড়ো আর নিমখোল। এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা এই গাছের জন্য একদম আদর্শ মাটি তৈরি করে ফেলবেন। তো এই মাটিতে আপনারা এই মালবেরি গাছ প্রতিস্থাপন করতে পারেন, দেখবেন খুব সুন্দর রেজাল্ট হবে। তো আপনারা যারা ভাবছেন মালবেরি গাছ প্রতিস্থাপন করবেন, তারা এইভাবে মাটি তৈরি করে মালবেরি গাছ প্রতিস্থাপন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মালবেরি গাছের যে আমি ওভারঅল পরিচর্যাটি শেয়ার করলাম, যে খাবারগুলি দিতে বললাম, সেগুলি যদি আপনারা দেন সারা বছর গাছ জুড়ে প্রচুর পরিমাণে মালবেরি আপনারা পাবেন এই সারা বছর জুড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।